বর্ষার দুপুর, বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। ঘরের ভিতর মাটির চুলার ধোঁয়া আর কাঁচা আমের গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে। নানু ধীরে ধীরে বড় কাচের বয়মে আচার ভরছিলেন, আমি পাশে বসে শুধু দেখছিলাম। ছোটবেলায় ভাবতাম আচার বানানো খুব সহজ, আম কেটে মশলা মাখিয়ে রোদে দিলেই হয়ে যায়। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম আচারের সঙ্গে মানুষ তার ভালোবাসাও মিশিয়ে দেয়। নানু বললেন, জানিস মাহির, আচার শুধু খাবার না, একটা অপেক্ষার নাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অপেক্ষা? নানু হেসে বললেন, হ্যাঁ, আচার একদিনে তৈরি হয় না। ধৈর্য লাগে, যত্ন লাগে, সময় লাগে, ঠিক সম্পর্কের মতো। তারপর তিনি একটা পুরনো গল্প বললেন। নানুর স্বামী, মানে আমার দাদু, অনেক বছর আগে কাজের জন্য দূরে থাকতেন। মাসের পর মাস বাড়ি আসতে পারতেন না। তখন মোবাইলও ছিল না, শুধু চিঠি আসতো। প্রতি বর্ষায় নানু দাদুর পছন্দের কাঁচা আমের আচার বানাতেন। রোদে দিয়ে প্রতিদিন বয়ামটা একটু একটু করে নাড়তেন। আর মনে মনে বলতেন, ও ফিরে এলে এই আচারটা খাওয়াবো। কিন্তু এক বছর দাদু আর ফিরে এলেন না। দূর শহরে অসুস্থ হয়ে মারা যান। সবাই ভেবেছিল নানু হয়তো আর কখনো আচার বানাবেন না। কিন্তু পরের বছরও তিনি ঠিকই আচার বানালেন। আমি জিজ্ঞেস করেছিলাম, যার জন্য বানাতে সে তো আর নেই, তবুও কেন? নানু তখন জানালার বাইরে তাকিয়ে ধীরে বলেছিলেন, মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসার অভ্যাস যায় না। সেদিন প্রথম বুঝেছিলাম, কিছু খাবারের স্বাদ জিভে না, মনে লেগে থাকে। আজও যখন আচারের গন্ধ পাই, মনে হয় কোথাও একটা পুরনো ভালোবাসা এখনো রোদে শুকাচ্ছে। আপনারা কি আমার গল্প শুনতে ভালোবাসেন? তাহলে আরো সুন্দর সুন্দর গল্প আমার এই রান্নার সাথে আপনাদেরকে শোনাবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। অপেক্ষায় থাকব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবার জন্য অসংখ্য